ভাত নাই, তোমরা ভাত খাচ্ছ, আমি খাবো না। আমার কষ্টে উপার্জন করা টাকার ভাত আমি নষ্ট করতে চাই না। আমি যেগুলো খাই এগুলো খেলে খাবার নষ্ট হয়। আব্বা তো ঠিকই বলেছে নাকি, আমার হাজবেন্ড এত কষ্ট করে ইনকাম করে আর সেই টাকার খাবার তুমি এভাবে নষ্ট করবা, সেটা আমি হতে দিব না। বৌমা তুমি চুপ করো। চুপ করবে কেন? ও তো ঠিকই বলছে। ওরা আমরা যে খাবারটা খাওয়াই, এই খাবারটা দিয়া যদি একটা মুরগি পালি, সে মুরগি বড় হবে, ডিম দিবে, তারপর ওই ডিমগুলো যদি আমরা বাজারে নিয়ে বিক্রি করি তাহলে টাকা পাবো, আমার সংসারে কাজে লাগবে। তা আমি কেন ওর পিছনে খাবার নষ্ট করব? নিজের ছেলের সাথে মুরগির তুলনা করছো, লজ্জা করে না? বাবা প্লেটটা দেন, তোকে ভাত দিচ্ছি। খাবো। তুমি ভুলে যেও না, এই সংসার এখনো আমার কথায় চলে। তুমি যদি ওকে ভাত দাও তাহলে ওর মতো তোমাকে ওই বাড়িতে না খেয়ে থাকতে হবে। আব্বা মাথা গরম করবেন না তো, কিছু মানুষের না লজ্জা শরম। আজকে থেকে আমার একটাই ছেলে, রাকিব নামে যে আমার একটা ছেলে ছিল এটা আমি ভুলে গেলাম। কিরে কখন আসলি? এই তো, আমার কিন্তু একটু 5,000 টাকা দিতে পারবি? মানে আজকে মোয়ের জন্মদিন তো, ওরে কিছু একটা গিফট দিতাম। 20,000 টাকা নিয়েছিলি যে মনে আছে? টাকা পয়সা 2 দিন পর পরই নেস, দেওয়ার তো কোনো নামগঞ্জ থাকে না। তুই কিছু খাইলে খা, মামা টাকা পয়সা চাইস না। হ্যাঁ মামুন ভাই, ওর 1 প্যাকেট সিগারেট দেন তো। না লাগবে না। এইটা তোমার আসার সময় হলো? মানে আমি বুঝলাম না, আজকে একটা স্পেশাল দিন, আজকেও তোমার দেরি করতে হবে? তুমি আসলে আমার কেয়ারই করো। সরি, আচ্ছা বসো। আমি বয়ফ্রেন্ড হিসেবে ব্যর্থ। তোমার স্পেশাল দিনেও তোমাকে স্পেশাল করে কিছু দিতে পারলাম না। এভাবে কথা বলতেছো কেন? এই পৃথিবীতে তুমি থাকলে আমার আর কিচ্ছু দরকার নেই। আর যত যাই হোক না কেন, তোমার সুখে দুঃখে সব সময় আমি তোমার পাশেই থাকবো। শুধু তুমিই আমাকে বুঝো, তোমার মতো করে আর কেউ আমাকে বুঝবে না কখন। আমার জীবনে যদি আর কেউ নাও থাকে, শুধু তুমি আমার পাশে থাকলেই হবে, আমার আর কিচ্ছু লাগবে না। মা, আমি কি কম চেষ্টা করি? তোমাদের সবার কি মনে হয় আমি শুধু ঘরে বসে থাকি? আমার কি ইচ্ছা করে না আমার একটা চাকরি হোক, আমি তোমাদের সবার সাথে মিলেমিশে একসাথে আনন্দ করি? আমি জানি তুই চেষ্টা করিস, আমি মানা। দেখিস একদিন তুই বড় কিছু করতে পারবি, তখন দেখবি সবাই তোকে মাথায় করে নাচতেছে। আয়, আমি খাইয়ে দিই তোকে। তোমাকে না বললাম পরে খাবার দিবা। তোর কি লজ্জা শরম কিচ্ছু নাই? এই বুড়া বাপের ঘরে বুড়া বাপের ঘাড়ে বসে যে খাস, একটু লজ্জা করে না? আর কতদিন বাপের ঘাড়ে বসে খাবি? হ্যাঁ, কি হয়েছে? এত আর্জেন্ট ডাকলা যে? গতকাল রাতে তুমি কোথায় ছিলে? কোথায় আর থাকবো, বাসায় ছিলাম। তুমি আমাকে বিশ্বাস করতেছো না? আগে বিশ্বাস করতাম, এখন আর করি না। এগুলো কি? তুমি এগুলো কোথায় পেয়েছো? এগুলো আমি কোথায় পেয়েছি সেটা তো তোমার জানার দরকার। কিন্তু এই তুমিই তো আমাকে বলছিলে যে পৃথিবীতে আমার পাশে আর কেউ থাকুক আর না থাকুক, তুমি শেষ পর্যন্ত আমার পাশে থাকবা। এইটার নোং না। রাকিব, তুমি আমাকে ভুল বুঝতেছো। আমি ভুল বুঝে বুঝে তুই তোর কাছে রাখ। আমার বন্ধু বান্ধব আমার আগেই বলছিল তোর মতো একটা থার্ড ক্লাস মেয়ের সাথে প্রেম না করতে। আমি তো শুনি নাই সবকিছুর বিপরীতে যে আমি তোর সাথে প্রেম করছি, আর তুই আমারে কি দিছ? বয়ফ্রেন্ড হিসেবে তুমি আমার জন্য কি করছো? জীবনে কোনো একটা গিফট কিনে দিছো? পার্কে বাদাম খাওয়াইলে আর ফুচকা খাওয়াইলেই বয়ফ্রেন্ড হয়ে যায়? শোনো, বয়ফ্রেন্ড হওয়ার কোনো যোগ্যতাই তোমার নাই। আজকে থেকে তোমার সাথে আমার ব্রেকআপ। তুমি আমাকে আর কোনোদিনও নিজের গার্লফ্রেন্ড হিসেবে দাবি করতে আইসো না।